ঝাল রান্না করব, ঝাল খাবো। আর ঝালের প্রতি তো আমার একটা দুর্বলতা আছে, আপনারা জানেন। একটু ঝাল করেই সবজি মাছ এগুলো রান্না করি। তো আজকেও ঝাল ঝাল করে মাছ বা সবজি রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। পাবদা মাছ, এটা কিন্তু আমার খুব পছন্দের মাছ। আমার খুব ভালো লাগে, কেন ভালো লাগে জানি না। পাবদা মাছ, গুলশা মাছ, তো এটা নদীর মাছ। নদীর মাছ হলে কিন্তু অনেক টেস্টি হয়। আপনারা চেষ্টা করবেন যার কাছ থেকে মাছ কিনেন, যে দোকানি, তাকে ভালো মাছ দেওয়ার জন্য। এই মাছটা খুবই ভালো, খেয়ে দেখেছি এবং খাওয়ার পরে আমি ভয়েস দিয়েছি। খুবই টেস্টি মাছ ছিল। আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো দিব। এইভাবে যদি মাছটা আপনি মাখিয়ে রাখেন তাহলে মাছের টেস্ট অনেক বেড়ে যাবে। আপনি এইভাবে করে আপনারা খেয়ে দেখবেন। এইভাবে মাংসের মতো এটা যখন আপনি মশলা দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন, এটার সবজির মজাটা অনেক গুণে বেড়ে যাবে। এইভাবে করে খেয়ে দেখবেন, তারপরে না হয় বলবেন আমি ঠিক বলেছি কিনা। আমি কিন্তু ট্রাই করি এটা এইভাবে। 1 ঘন্টা বা সময় থাকলে 2 ঘন্টা আগেও রেখে দিই, অন্যান্য কাজগুলো করি। তারপরে আমি রান্নায় চলে আসি। তো এখানে আমি প্যানে তেল দিয়ে গরম করে নিলাম। আর সবসময় ট্রাই করবেন প্যানে তেল দিয়ে একটু ভালো করে গরম করে তারপরে মাছটা দিতে, এতে করে মাছটা ভাজা ভালো হবে। একটু বড় বড় 4টা করে দিলাম। এটা এক মুচমুচে করে ভাজবো, সুন্দর করে ভাজবো। এটা বেশি করে ভাজলে রান্নাটা মজা হয়, মাছটাও মজা লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা কিন্তু যখন আপনি সবজি দিয়ে রান্না করবেন তখন মাছটা একেবারেই সফট হয়ে যাবে। সো এটা ভাজলে যে শক্ত হয়ে যাবে বা হার্ড হয়ে যাবে এরকম কিছু হবে না। মাছ কিন্তু ঠিকই একদম সফট থাকবে, একদম গলে যাবে। কিন্তু ভাজবো আমি একেবারে মুচমুচে করে, যেন এই মাছটা দিয়ে নর্মাল ভাত খাওয়া যাবে। যেমন আমরা পুঁটি মাছ খাই বা ফলসে মাছ খাই, এরকম করে ভাজবো আমি, ভাজা ভাজা করব। এতে করে কিন্তু মাছটা অনেক বেশি মজা হয়। আর চুলার ফ্লেমটা প্রথমে আমি হাই হিটে দিয়েছিলাম, এখন মিডিয়াম টু লো আঁচে দিয়ে মাছ ভাজছি। মিডিয়াম আছে বা মিডিয়াম টু লো আছে আপনার আপনার যে ইন্ডাকশন বা চুলার ফ্লেম অনুযায়ী আপনি দিবেন। কেমন তাপ, সেটা হিটটা কেমন হচ্ছে, বেশি কি কম, দেখেন ভেজে নিয়েছি সুন্দর। এটা কিন্তু এমনিই খাওয়া যাচ্ছে, এতটা ভেজেছি, মানে এমনভাবে ভেজেছি এটা আপনি নর্মালি ভাত দিয়ে খেতে পারবেন। কিন্তু এখন আমি রান্না করব সবজি দিয়ে, তখন আবার এটা খুবই সফট হয়ে যাবে। একটুখানি তেল ছিল, এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে, একটু হলুদ গুঁড়ো দিয়ে, একটু মরিচ গুঁড়ো দিয়ে আমি এই বেগুনটাকে ভেজে নেব, এতে করে সবজিটা মজা হবে। আমি আসলে বেগুনটা একটু একটু আগে কেটে ফেলেছিলাম, অন্য কাজ ছিল, কিন্তু বেগুনটা একটু লালচে গেছে। আপনারা জানেন বেগুন কিন্তু আগে কেটে রাখলে একটু কালচে কালচে ভাব হয়ে যায়। এভাবে ভেজে নিলে কিন্তু বেগুনের টেস্টটা অনেক বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন বেগুনটা একটু ভেজে নিতে, এতে করে মানে খাবার যা রান্না করবেন অন্য মানুষ জিজ্ঞেস করবে কীভাবে রান্না করেছেন। তো বন্ধুরা, আমি কিন্তু কেউ যদি শিখে, কেউ যদি করতে চায়, সেই জন্য একটু ভালো করে একটু বুঝিয়ে বলি, যাতে একজন রান্না করলে সেটা দেখে তার রান্নাটা সুন্দর হয়। চেষ্টা করি ভালো করে বলার, খুলে বলার, যাতে কেউ দেখে এখান থেকে ভালো করে শিখতে পারে। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটা প্যান দিয়ে দিলাম, যেটাতে আমি মূল রান্নাটা করব। বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি এই প্যানেও তেল দিয়ে একটু সময় নিলাম, তেলটা গরম হলো, তারপরে দেখেন পেঁয়াজটা দিয়েছি। একেবারেই কাঁচা তেলে কখনো পেঁয়াজ দিবেন না। তেলটা একটু গরম হওয়ার পরে সবসময় পেঁয়াজ দিবেন, এতে করেও কিন্তু পেঁয়াজটা ভালো ভাজা হবে। আমি পেঁয়াজটাকে ঠিক গোল্ডেন ব্রাউন কালার হবে, ঠিক তখনই এটার মধ্যে আমি মশলা দিব। একটু পানি দিয়ে নিলাম, যদি বাটা মশলা না হয় গুঁড়ো মশলা হয়। আমি তো সবসময় এটা বলি যে তেলের মধ্যে একটু পানি দিয়ে তারপরে মশলা দিবেন। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা বা 1.5 টেবিল চামচের মতো হবে। আমি কিন্তু আদা রসুন বাটাটা একটু বেশি খাই, আমার খুবই ভালো লাগে, পছন্দ হয়। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচের মতো মরিচ গুঁড়ো দিলাম। একটু ঝাল ঝাল খাবো তো মরিচ গুঁড়োটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে কম পছন্দ করেন তাহলে একটু কম দিবেন, আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন।
মশলাটাকে আমি কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো আছে। বেশি বাড়িয়ে দিলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা একটু মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর মধ্যে কিন্তু সবজিটার মজা লুকিয়ে থাকে। গোপন টিপসটা দিয়ে দিলাম, আপনারা কিন্তু খেয়াল রাখবেন। মশলা যদি ভালো করে কষান, সবজিটা যদি ভালো করে কষান, তাহলে তো খাবারের প্রশংসা সবাই করবে। আর সেই খাবার এখন দেখেন আমি টমেটো দিয়ে দিলাম আর চিকন করে আলু দিয়ে দিলাম, একসাথেই কষাবো। একসাথে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কষিয়ে নেব, ঢেকে দিব। তারপরে এটাকে আমি আবার মাঝখানে একটু ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব, যাতে সব দিক থেকে সমানভাবে সিদ্ধ হয়। সেদিকে কিন্তু খেয়াল করতে হবে, যত্ন করে করতে হবে। দেখেন আমার কষানো কিন্তু হয়ে গেছে। এটা আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। পানিটা সবজির সমান সমান করে দিব, যাতে এটা শুকিয়ে গ্রেভি একটা ভাব, ওই রকমভাবে রাখবো আমি পানিটা। একেবারেই সবজি সমান সমান দিয়েছি, আপনারা খেয়াল করেছেন হয়তো বা। এইভাবেই রান্না করবেন। যদি রান্নাটা কতটা যে মজা হয়েছে আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। বিলিভ মি, অনেক বেশি টেস্টি ছিল। এবং যেই বাচ্চাটা মাছ খেতে কম চায়, তাকে আমি কিন্তু এইভাবে রান্না করে মাছ খাওয়া শিখিয়েছি। মাছের প্রতি তার সে এখন খেলে বলবে যে মানুষটা মাছ পছন্দ করে না, ভাত দেখলে খেতেও চায় না। সে এখন বলে আমাকে আরেকটু মাছ দিতে হবে, আরেকটু সবজি দিতে হবে। এই সবজিটার নাম কি জিজ্ঞেস করবে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, একটা একটা করে সবগুলো মাছ দিব। আমার প্যানটা কি বড়, 30 cm, 30.5, বাট এটার মধ্যে কিন্তু এই মাছগুলো ধরতে চাচ্ছে না। এখানে দেখেন মাছগুলো আমি সাইড থেকে তারপর দিয়ে দিব। সাইড থেকে সব সমানভাবে এটাকে ভালো করে সেট করে দিতে হবে। আমি এই মাছগুলো এটাতেই রাখবো। আমি এখান থেকে আর মাছগুলোকে সরাবো না বা কোনো বলে ঢালবো না, এখান থেকে দেয়া খাওয়াবো। যাতে এই জন্য সবগুলো মাছ দিয়ে দিলাম। খেতে চাচ্ছিল না, তারপরেও দিয়ে দিলাম সাইড থেকে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা এইভাবেই রান্না করেছি। এখন আর নাড়াচাড়া করব না, আমি পুরো হাতলটা ধরে একটু নেড়ে দিলাম। তারপরে হচ্ছে আমি ঢেকে দিব। আবার একটুখানি দেখবো মাঝখান দিয়ে লেগে যায় কিনা, তলাতে ধরে যায় কিনা, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। নাড়াচাড়া করা যাবে না, কিন্তু মাঝখান থেকে একটু যে আপনি পেঁচলা দিয়ে একটু দেখবেন সাইড থেকে যেটাকে পুড়ে যাচ্ছে কিনা, লেগে যাচ্ছে কিনা। অনেক সময় কিন্তু ভিতরে সবজিটা লেগে যায়, সেদিকে কিন্তু আপনাকে একটু স্প্যাচুলা দিয়ে দেখতে হবে, ট্রাই করে যেটা লেগে যাচ্ছে কিনা। এটা ঝোলটা আমি আরেকটু টানিয়ে নিব। এই যে হয়ে গেছে কিন্তু আমার প্রায়। এখন আমি একটু কাঁচামরিচ, ধনেপাতা তো এটা দিই। আপনারা জানেন এটা আমার খুব ফেভারিট। কাঁচামরিচের সুঘ্রাণটা খুবই ভালো লাগে, ধনেপাতার একটা সুঘ্রাণ, এটা খুব ভালো লাগে। আমি খুব পছন্দ করি সবজি রান্না করার পরে এটা দিয়ে দিতে। আমি রিকোয়েস্ট করব আপনারা এভাবে করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকে এইভাবে রান্না করেছি। আমার খুবই পছন্দের একটা রান্না, আমার খুব যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়েছে। যাই হোক, আপনারা আমার পাশে থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।